বন্ধুরা, আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ম্যাগি আর ডিম দিয়ে একটা স্ন্যাক্স রেসিপি। ম্যাগি আর ডিম দিয়ে এটা তৈরি করলে এতটাই সুস্বাদু হয় যে আপনারা একবার খেলে বারবারই খেতে মন চাইবে। দেখুন, আমি আপনাদেরকে একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি কতটা মুচমুচে হয়েছে। দেখেছেন? বাইরেটা মুচমুচে, ভেতরটা একদম নরম। আশা করি এই রেসিপিটা সকলেরই পছন্দ হবে। তাহলে চলুন বন্ধুরা, আমি ম্যাগি আর ডিম দিয়ে এই স্ন্যাক্স রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করি। এই দেখুন, এখানে ম্যাগি নিয়েছি আর নিয়েছি একটা ডিম। প্রথমে আমি ম্যাগি আর ডিমটাকে সেদ্ধ করে নেব। এবার আমি ম্যাগিটা সেদ্ধ করে নেওয়ার জন্য জল বসিয়ে দিয়েছি। জলটা গরম হয়ে এসেছে, এবার আমি ম্যাগি দিয়ে দেব। ম্যাগিটা সেদ্ধ হয়ে গেছে, এই দেখুন। এবার ম্যাগিটাকে আমি নামিয়ে নেব। এবার দেখুন, এখানে আমি একটা টমেটো নিয়েছি, একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি ধনেপাতা। এবার এইগুলোকে কেটে নেব। প্রথমে আমি ধনেপাতাটাকে কেটে নেব। ধনেপাতাটা কেটে নেওয়া হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। পেঁয়াজটাকে কেটে নেব। পেঁয়াজটাকেও কেটে নেওয়া হয়ে গেছে। এবার টমেটোটাকে কেটে নেব। এখানে আমি হাফ টমেটো নিয়েছি। একই সঙ্গে দিয়ে দেব দুটো কাঁচা লঙ্কা। ডিম আর ম্যাগিটাকে সেদ্ধ করে নেওয়া হয়ে গেছে। প্রথমে আমি ম্যাগি দিয়ে দেব। ম্যাগি দেওয়ার পর ডিমটাকে আমি সেদ্ধ করে নিয়েছি। এবার গ্রেট করে দিয়ে দেব ডিমটাকে। এবার আমি এক এক করে ভেজিটেবল গুলো দিয়ে দেব। প্রথমে আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি, এবার দিয়ে দেব টমেটো আর কাঁচা লঙ্কা কুচি, দিয়ে দেব ধনেপাতা কুচি। এবার ম্যাগি মশলাটা দিয়ে দেব। দিয়ে দেব সামান্য পরিমাণ গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দেব সামান্য পরিমাণ লাল লঙ্কার গুঁড়ো, সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো, খুব বেশি দেব না। সবশেষে দিয়ে দেব পরিমাণ মতো লবণ, দিয়ে দেব 1 চামচ রিফাইন অয়েল। এবার সবকিছু দিয়ে মেখে নেব। বন্ধুরা, আর একটা কথা, এখানে কিন্তু আমি 2 চামচ ময়দা অ্যাড করব। আপনারা চাইলে এখানে একটা সেদ্ধ আলুও নিয়ে নিতে পারেন। দেখুন, মেখে নেওয়া হয়ে গেছে। এবার 5 মিনিটের জন্য মেখে রেখে দেব। 5 মিনিট পর ঢাকাটা খুলে নেব। এবার হাতে একটু জল লাগিয়ে নিয়েছি, আলতোভাবে এরকম গোল গোল করে নেব।
এইভাবে আমি চৌকো চৌকো শেপের করে নিয়েছি। একইভাবে বাকিগুলোকেও চৌকো শেপ করে তৈরি করে নেব। এদিকে দেখুন কড়াই বসিয়ে দিয়ে আমি রিফাইন অয়েল দিয়ে দিয়েছি। এবার ভেজে নেব। গ্যাসটাকে মিডিয়াম টু লো ফ্লেমে রেখেই ভেজে নিতে হবে। এইভাবে উল্টে পাল্টে ভেজে নেব। আপনারা যদি এরকম ফ্রাই করে না খেতে চান তাহলে অল্প তেল দিয়েও হালকা আঁচে বেশ কিছুক্ষণ সময় নিয়েও ভেজে নিতে পারেন। এইভাবে 2 মিনিট পর পর উল্টে পাল্টে ভেজে নেব। বারবার উল্টে পাল্টে এই দেখুন লাল লাল করে ভেজে নিয়েছি। বেশ কিছুক্ষণ সময় নিয়ে ভেজে নিতে হবে, না হলে কিন্তু মুচমুচে হবে না। বাইরেটা মুচমুচে, ভেতরটা একদম নরম। ভেজে নেওয়া হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। বন্ধুরা, ম্যাগি আর ডিম দিয়ে স্ন্যাক্স তৈরি হয়ে গেছে। বন্ধুরা, ডিম আর ম্যাগি দিয়ে স্ন্যাক্স তৈরি হয়ে গেছে। এইভাবে আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে খাবেন। খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আর হ্যাঁ বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আমার চ্যানেলটিতে যারা নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। বন্ধুরা, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাহলে বন্ধুরা, ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে।